পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কিন্তু সম্মান পেতে চায়। সম্মান পেতে কার না ভালো লাগে? সম্মান পেতে সবার ভালো লাগে, গুরুত্ব পেতে ভালো লাগে, নিজের ভ্যালু রাখতে ভালো লাগে। কিন্তু প্রত্যেকটা মানুষ কি সম্মান পায়? সম্মান একটা এমন জিনিস যেটা জোর করে আদায় করা যায় না, যেটাকে অ্যাচিভ করতে হয়, যেটাকে অর্জন করতে হয়। আর এই সম্মান পাওয়াটা আমাদের টোটালি ডিপেন্ড করে আমাদের নিজেদের ব্যবহার, নিজেদের আচরণ, নিজেদের ব্যক্তিত্বের উপর। এমনও অনেক মানুষ দেখা গেছে যে তারা ধনী, তারা ক্ষমতাবান, অথচ মানুষ তাদেরকে সম্মান করে না। আবার এমনও দেখা গেছে অনেক মানুষ গরিব, কিন্তু মানুষ তাদেরকে সম্মান করে। এরকম কেন হয় কখনো ভেবে দেখেছেন? এরকম হয় আমাদের টোটালি আমাদের কিছু জিনিসের আমাদের কিছু লক্ষণের উপর, যেটা আমাদের ব্যবহারের মধ্যে চলে আসে। এই ব্যবহারের উপর ডিপেন্ড করেই কিন্তু মানুষের সম্মান পাওয়া আর না পাওয়াটা টোটালি ডিপেন্ড করে। অনেক সময় মানুষ ভাবে যে আমি ধনী, আমি অনেক ক্ষমতা, আমার অনেক ক্ষমতা আছে, তো মানুষ আমাকে সম্মান করবে। কিন্তু এই কথাটা একদমই এইরকম ধারণা থাকা একদমই ভুল। হয়তো মানুষ তাকে ভয় পাবে, তার ক্ষমতার জন্য তাকে ভয় পাবে, কিন্তু মন থেকে তাকে সম্মান করবে না। সম্মানটাকে সবসময় অ্যাচিভ করতে হয়, সম্মানকে সবসময় অর্জন করতে হয়, সম্মানকে কখনো জোর করে আদায় করা যায় না। আবার এমনও দেখা গেছে অনেক মানুষ নিজের পরিবারের মধ্যে, নিজের আত্মীয় পরিজনের মধ্যে, নিজের বন্ধু মহলে, নিজের কাজের জায়গায়, নিজের সহকর্মীদের কাছে কিন্তু সম্মান পায় না। কেন সম্মান পায় না? নিজেদের কিছু ভুলের কারণেই। তো আজকের ভিডিওতে সেই সমস্ত ভুলগুলি নিয়ে আলোচনা করব, আর কি কি করলে আপনি সম্মানিত পাবেন, কি কি করলে আপনি সম্মানিত হবেন, সবাই আপনাকে গুরুত্ব দেবে, আপনাকে ভ্যালু করবে। খুবই সহজ এই উপায়গুলি। তাহলে আসুন স্টার্ট করি। তো প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে কথা দিয়ে কথা রাখতে হবে, নিজের কথার দামটা রাখতে হবে। ধরুন আপনি কাউকে কিছু করে দেওয়ার বা কিছু করার কথা দিয়েছেন, সেই কথাটা কিন্তু আপনাকে রাখতে হবে। কাউকে ধরুন মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন, সেই মানুষটা হয়তো একবার আপনার কাছে বিশ্বাসঘাতকতা পাবে, দ্বিতীয়বার সেই মানুষটা আপনাকে বিশ্বাস করবে না আর সম্মানও করবে না। তাই সম্মান পেতে গেলে সবসময় কথা দিয়ে কথা রাখবেন, নিজের কথার দামটা রাখবেন। দ্বিতীয়ত যেটা করতে হবে সেটা হচ্ছে অপরকে সম্মান দেওয়া। দেখুন, সম্মান পেতে গেলে আপনাকে সম্মান দিতেও হবে। আপনি যদি অপর মানুষকে সম্মান না দেন, ছোটদেরকে ভালোবাসা সম্মান না দেন, বড়দেরকে সম্মান না দেবে, তা ছোটরাও আপনাকে সম্মান করবে না, বড়রাও আপনাকে সম্মান করবে না। তাই সম্মান পেতে গেলে সবার প্রথমে আপনাকে কিন্তু সম্মান দিতেও হবে। সম্মান দিতে শিখে যান, সবাইকে সম্মান দিয়ে কথা বলুন। সে ছোট হোক বড় হোক আপনার থেকে, আপনি সবাইকে সম্মান দিয়ে কথা বলুন, সেই মানুষগুলোও আপনাকে কিন্তু সম্মান দিতে একদম বাধ্য হয়ে যাবে। তৃতীয়ত হচ্ছে নিঃস্বার্থভাবে সেবা করা। মানুষকে সেবা করুন নিঃস্বার্থভাবে, যেখানে কোনো আপনার স্বার্থ থাকবে না। নিঃস্বার্থভাবে সেবা করুন, মানুষ আপনার এই উদার মনের পরিচয় পাবে, আপনাকে মন থেকে অবশ্যই তারা সম্মান করবে। চতুর্থত যেটা করতে হবে, কখনোই কারুর নামে আপনি সমালোচনা করবেন না, নিন্দে করবেন না, কখনোই নেগেটিভ কথা বলবেন না কারণ। সবসময় পজিটিভিটি নিজের মধ্যে রাখতে হবে, পজিটিভ পার্সোনালিটি নিজের মধ্যে রাখতে হবে, পজিটিভ ব্যক্তিত্ব নিজের মধ্যে রাখতে হবে, পজিটিভ স্মাইল নিজের মধ্যে রাখতে হবে। কোনো কিছু যারা নেগেটিভ মানুষ তাদের থেকে দূরে থাকবেন, আর কখনোই নেগেটিভ চিন্তা আপনি নিজের মনে আনবেন না, বা কখনোই নেগেটিভ কথাবার্তা আপনি বলবেন না। কারণ নিয়ে তো নেগেটিভ কথা বলবেনই না, বরং কাউকে যদি পারেন তার নিয়ে আপনি প্রশংসা করুন, তাকে কমপ্লিমেন্টস করুন, তা দেখবেন মানুষ আপনাকে অটোমেটিক্যালি সম্মান করতে বাধ্য হবে। পঞ্চমত যেটা করতে হবে সেটা হচ্ছে অযথা তর্ক করবেন না। অনেক মানুষের স্বভাব আছে অযথা তর্ক করা, কোনো বিষয় নিয়ে অযথা নিজেকে হার মানাবো না, অযথা তর্কে জড়িয়ে যায়। আর যদি অপর মানুষটা আপনার সাথে তর্ক করছেন, তো যদি বুঝতে পারছেন যে সেই মানুষটা আপনার সাথে অযথা তর্ক করছে, আপনি সেখান থেকে সরে যান বা তাকে এড়িয়ে চলুন। অযথা তর্ক করলে কেউ কাউকেই সম্মান করবে না, আর অপর মানুষরা যখন দেখবে যে আপনি অযথা তর্ক করেন, তো সেই মানুষটাও আপনাকে সম্মান করবে না। তাই সম্মান পেতে গেলে অযথা তর্কাতর্কি করা আপনাকে বন্ধ করতে হবে। নাম্বার 6 যেটা করতে হবে, অপর মানুষকে আপনাকে ক্ষমা করতে শিখতে হবে, নিজের ভুল স্বীকার করা শিখতে হবে। ধরুন আপনি কোনো ভুল করেছেন, ভুল হতেই পারে মানুষের কাছে। অনেক মানুষ কি করে, বুঝতে পারছে সে মানুষটা ভুল করেছে, সে নিজে ভুল করেছে বুঝতে পারছে, অথচ সে নিজের ইগোর কারণে সে ক্ষমা কিছুতেই চাইবে না। এই জিনিসটা আপনার করা চলবে না। আপনি যখন বুঝতে পারলেন যে আপনার দ্বারা কিছু ভুল কাজ হয়েছে, আপনার দ্বারা কিছু ভুল ঘটে গেছে, তো আপনাকে সাথে সাথে সেখানে ক্ষমা চাইতে হবে, নিজের ভুলটাকে সংশোধন করতে হবে। আর অন্য মানুষদেরকেও কিন্তু আপনাকে ক্ষমা করা শিখতে হবে।
যত আপনি ক্ষমা করতে শিখবেন, যত মানুষকে ক্ষমা করে দেবেন, এই বদলা নেওয়ার মানসিকতা ছেড়ে যদি ক্ষমা করতে শিখে যাবেন, আপনাকে এমনিই সম্মান করছে। লাস্টলি যেটা করতে হবে, দুর্বল মানুষকে কখনো ভয় দেখাবেন না। ধরুন আপনার থেকে সেই মানুষটা অর্থনৈতিকভাবে দুর্বল, আপনার থেকে সেই নিচু পদে চাকরি করে, আপনি উচ্চ স্থানে আছেন, সেই মানুষটাকে আপনি নিজের ক্ষমতার জন্য কখনো ভয় দেখাবেন না। নিজের অর্থনৈতিক অবস্থার, ধরুন আপনি ওর থেকে অনেক বেশি অর্থনৈতিকভাবে উন্নত, সেই তা সত্ত্বেও আপনি যদি সেই মানুষটাকে ভালোবাসা দেবেন, ভয় না দেখাবেন, সেই মানুষটা আপনাকে এমনিই সম্মান করবে। যদি আপনি তার নিজের অর্থের কন্ডিশনের জন্য, নিজের ক্ষমতার কন্ডিশনের জন্য যদি সেই আপনার থেকে দুর্বল মানুষটাকে অযথা ভয় দেখাবেন, নিজের ক্ষমতা দেখাবেন, সেই মানুষটি কখনোই আপনাকে সম্মান করবে না। আর লাস্টলি যেটা করতে হবে, অযথা যারা দ্রুত রেগে যায়, মানে কথায় কথায় যারা দ্রুত রেগে যায়, গালাগালি করে, অপরকে হট করে মনে কষ্ট দিয়ে দেয়, না ভেবে চিন্তে কথা বলে, এইরকম যদি অভ্যাস আপনার মধ্যে থাকে, তাহলে কখনোই আপনি কারোর কাছে সম্মানিত হতে পারবেন না। সম্মান পেতে গেলে দুমদাম রেগে যাওয়া যাবে না, ঠান্ডা মাথায় কাজ করুন, নিজের মাথাটাকে ঠান্ডা রাখুন, নিজের ভাষাকে ঠিক করতে হবে, নিজের কথাকে ঠিক করতে হবে, ভালোভাবে মানুষের সাথে ব্যবহার করুন, দেখবেন মানুষ আপনাকে এমনিই সম্মান করছে। তো এই সমস্ত কাজগুলি আপনাকে করতে হবে সম্মান পেতে গেলে। যাদেরকে আমরা সম্মান করে থাকি মন থেকে, তাদেরকে দেখবেন একটু নোটিস করে তারা এই সমস্ত কাজই করে। তাই আমাদের মন থেকে তাদের প্রতি শ্রদ্ধা আসে, তাদের প্রতি সম্মান আসে, তাদেরকে আমাদের গুরুত্ব দিতেও ইচ্ছে করে। কখনো কি কাউকে ধনী দেখে বা কারোর অনেক ক্ষমতা দেখে আমরা কি তাদেরকে সম্মান করি না। তাদের এই সমস্ত আচরণগুলি, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো দেখেই তাদেরকে আমরা সম্মান করি। তো আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন যে কি করলে আপনারা সম্মান পাবেন, আপনাদের ভ্যালুটা বাড়াতে পারবেন, নিজের গুরুত্ব বাড়াতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী একটা অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।